আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা এই রোজায় সবাই কম বেশি অনেকেই তরমুজ খাচ্ছি বা রোজার পরে আসছে গরমে তরমুজ অনেক বাজারে পাওয়া যাবে। তরমুজ আমরা অবশ্যই গ্রহণ করব। তো তরমুজের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আছে। তবে আমরা অনেকেই তরমুজের মধ্যে যে তরমুজের বীজ বা বিচি আছে সেটা কিন্তু অনেকেই মানে এর পুষ্টিগুণটা না জেনে ফেলে দিচ্ছি। তো আজকে এই তরমুজের বিচির পুষ্টিগুণ সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা জানলে আসলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে আমরা মানে ফেলে দিব কি দিব না। ফেলে দেওয়ার আগে অবশ্যই 10 বার চিন্তা করব। তো চলুন দেরি না করে আমরা তরমুজের বিচি বা তরমুজের সিড যেটা তার স্বাস্থ্যগুণ বা উপকারিতা সম্পর্কে আজকে ভিডিওতে আমরা জানবো। তো তরমুজের সিড বা বীজ হলো একটি সুপারফুড। হ্যাঁ, এটি শরীরের বিভিন্ন উপকার করে, যা বিজ্ঞান ভিত্তিক ভাবে বা বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত। তরমুজের বীচিতে প্রায় প্রতি 100 গ্রামে প্রায় 25 থেকে 30 গ্রামের মতো প্রোটিন আছে, যেটা কিন্তু আসলে মুরগির মাংস বা গরুর মাংসের সমপর্যায়ে বা কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি, প্রতি 100 গ্রামে প্রোটিন বেশি আছে। তো এই প্রোটিনটা আসলে আমাদের পেশি গঠনে সাহায্য করে এবং আমাদের শরীরের বিভিন্ন টিস্যু রিপেয়ারে বা পুনর্গঠনে এটা ভূমিকা রাখে। এছাড়া তরমুজের বীজে যেটা আছে সেটা হচ্ছে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড, যা আমাদের আর্টারির মধ্যে যে প্লাক জমে সেটাকে প্রিভেন্ট করে, প্লাক জমা বিরত রাখতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এর মধ্যে যে ম্যাগনেসিয়াম আছে সেটা হার্টের বিট ঠিক রাখতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে। এছাড়া গবেষণায় দেখা গেছে তরমুজের বীচিতে থাকা ম্যাগনেসিয়াম ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়, অর্থাৎ সংবেদনশীলতা বাড়ায়, যে কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আলটিমেটলি রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য বা যারা রক্তের শর্করা যাদের আপ ডাউন করে তাদের ক্ষেত্রে তরমুজের বীজ একটি সুপারফুড। এছাড়া তরমুজের বীচিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ম্যাঙ্গানিজ নামক খনিজ উপাদান, যেটা আমাদের হাড়ের গঠনে বা হাড় শক্তিশালী করতে খুবই কার্যকর এবং যাদের অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালাসিয়া জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে নিয়মিত তরমুজের বীজ খেতে পারলে তারা অনেক উপকার পাবেন। এছাড়া তরমুজের বীজে রয়েছে খুব ভালো পরিমাণে ডায়েটরি ফাইবার, যেটা আমাদের ডাইজেশনে খুব হেল্প করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়া আছে তাদের খাবার হিসেবে প্রিবায়োটিক হিসেবে তারা কাজ করে এবং হজম শক্তিতে আমাদের হেল্প করে। এবং যাদের কনস্টিপেশনে আক্রান্ত আছে তারা যদি তরমুজের বীজ শুকিয়ে এটা গুঁড়ো করে খায় তাহলে এটা মানে ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, আমাদের টয়লেটের কষা পায়খানার সমস্যাগুলো কমিয়ে আনে। এছাড়া তরমুজ খাওয়ার সময় আমরা যদি বীজ যদি খাই সেটা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া তরমুজের বীজে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও জিঙ্ক, যেটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটা আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া তরমুজের বীজে রয়েছে আমাদের স্পেশাল কিছু অয়েল, যেটা আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং আমাদের স্কিনে যে অ্যান্টি এজিং যে প্রসেস, অর্থাৎ বলিরেখা, বয়সের যে বার্ধক্যের যে ছাপ বা বলিরেখা দেখা যায় সেটা দূর করতে সাহায্য করে। এছাড়া এই তরমুজের বীজের মধ্যে জিঙ্ক এবং আয়রন আছে, যেটা চুলের বৃদ্ধি এবং ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এছাড়া তরমুজের বীজে যথেষ্ট পরিমাণে বি ভিটামিন কমপ্লেক্স আছে, যেটা আমাদের শরীরের মেটাবলিজম বাড়িয়ে এনার্জি ধরে রাখতে সাহায্য করে, এনার্জি বুস্ট আপ করে, এটিপি তৈরি করতে সাহায্য করে এবং এটা নিয়মিত যারা ক্লান্তিতে ভুগছেন তারা যদি তরমুজ খাওয়ার সময় তরমুজের বীজ গ্রহণ করেন অথবা আলাদা করে বীজগুলো সংরক্ষণ করে সেটা যদি গ্রহণ করেন তাহলে কিন্তু তারা যথেষ্ট এনার্জি পাবেন। তাহলে এখন কথা হচ্ছে যে তরমুজের বীজ আমরা কিভাবে খেতে পারি। এটা আমরা সরাসরি খেতে পারি, যখন তরমুজ খাচ্ছি তখন তার সাথে তরমুজের বীজ খেতে পারি, অথবা তরমুজের বীজগুলো আলাদা করে পরবর্তীতে শুকিয়ে হালকা ভেজে সেটা ঘি দিয়ে ভেজে অথবা কোকোনাট অয়েল দিয়ে ভেজে আপনি আলাদা করে খেতে পারেন, অথবা ভাজার পর এটা ব্লেন্ড করে এটাকে পাউডার তৈরি করে বিভিন্ন স্মুদি, ওটমিল বা স্যুপের সাথে মিশিয়ে খেতে পারেন। তো এইভাবে তরমুজের বীজ আমরা গ্রহণ করতে পারি। তো অনেকে প্রশ্ন করেন যে অতিরিক্ত বীজ খেলে সমস্যা হবে কিনা। তবে অতিরিক্ত আমরা তো অবশ্যই খেতে বলি না, আপনার অতিরিক্ত খাওয়ার দরকার নেই। আপনার প্রতিদিন 1 মুঠের মতো তরমুজের বীজ আপনি সর্বোচ্চ খেতে পারেন। এই পরিমাণ তরমুজের বীজ আপনাকে আসলে সমস্যা তৈরি করবে না, কিন্তু যাদের কিডনি সমস্যা আছে বা যাদের অ্যালার্জি যাদের সমস্যা আছে তরমুজের বীজে, তারা সেটা অ্যাভয়েড করবেন। তাহলে আমরা আজকে দেখলাম যে তরমুজের বীজ আসলে একটি প্রাকৃতিক নিউট্রিশনাল প্যাক, হ্যাঁ, যেটা আমাদের আমাদের হাড় বা বোনস এবং স্কিন, আমাদের চুল এবং শরীরের শক্তি বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজকে ভিডিও থেকে আসলে এতটুকু মেসেজ আপনারা পেলেন যে তরমুজ খাওয়ার সময় এখন বিচিটা না ফেলে দিয়ে অবশ্যই তরমুজের বিচিটাকে খাবেন, এটা আপনার শরীরের জন্য অনেক উপকার বয়ে আনবে। তো যারা যারা তরমুজের বিচি খাচ্ছেন বা তরমুজের বিচি খান এবং তারা কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পাচ্ছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।